আল আকসা দখলের পথে ইসরায়েল, মসজিদ এলাকায় 2000 ইসরায়েলির প্রবেশ। জর্ডানের নেতৃত্বে জরুরি বৈঠকে মুসলিম বিশ্ব। উড়িয়ে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, তলানিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টরের মজুদ। বিপাকে পড়ার আগেই হামলা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে ফের যুদ্ধের পথে যুক্তরাষ্ট্র, ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের। চুক্তি না হলেই আবার অভিযান শুরুর ইঙ্গিত। ইরানের সাথে চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা, আলোচনার জন্য বেঁধে দিল সময়। সমঝোতা ইস্যুতে অনড় অবস্থানে তেহরান। দিল্লিতে স্থগিত হলেও ঝাড়খণ্ডে চলছে জেনজিদের বিক্ষোভ, লাগাতার অনশনে হাজারো শিক্ষার্থী। চাকরির নিয়োগে অনিয়মের অভিযোগ। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তৎপরতা। আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছে জর্ডান। কারণ জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। দেশটির আশঙ্কা, সেখানে দীর্ঘদিনের প্রচলিত স্থিতাবস্থা পরিবর্তন এলে তা শুধু ফিলিস্তিনি ইসরায়েলের সংকটেই নয়, গোটা অঞ্চলে ধর্মীয় সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। মঙ্গলবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে আরব লীগের সদস্য দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। বৈঠকে উদ্যোগ নিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। জর্ডানের উদ্বেগের মূল কারণ, সাম্প্রতিক সময়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের উগ্রপন্থী বসতি স্থাপনাকারীদের প্রবেশ এবং সেখানে ধর্মীয় আচার পালনের ঘটনা বেড়ে যাওয়া। গত 23 জুলাই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের নেতৃত্বে প্রায় 2000 ইসরায়েলি ওই এলাকায় প্রবেশ করেন। জর্ডানের দাবি, এটি আল আকসার দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ লঙ্ঘন। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আয়মান সাফাদি বলেন, আল আকসার বর্তমান অবস্থায় যে কোনো পরিবর্তন বড় ধরনের ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে। এর প্রভাব ফিলিস্তিন ও জর্ডানের গণ্ডি ছাড়িয়ে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। এদিকে সেপ্টেম্বরে ইহুদি ধর্মীয় উৎসবকে সামনে রেখে টেম্পল মাউন্ট এলাকায় বিশেষ পুলিশ ইউনিট গঠনের উদ্যোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। একই সঙ্গে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য উচ্ছেদ এবং জর্ডানে নতুন শরণার্থী ঢলে আশঙ্কাও করছে দেশটি। আম্মানের মতে, এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 80% ইন্টারসেপ্টর ব্যবহার করে ফেলেছে, এমনটাই বলছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে রয়টার্স ও সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের একটি বড় অংশ ব্যবহার করেছে। সিএনএন এর প্রতিবেদনে দুজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, যুদ্ধ শুরুর আগে যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় 80% ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরও খরচ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্লেন সিএনএনকে এবং হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, প্রেসিডেন্ট যখন যেখানে যেভাবে নির্দেশ দেবেন সেই অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের মজুত রয়েছে। ফের ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে খুবই ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অ্যাট নাইট অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ বার্তা দেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালী দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপ নিতে পারে। মঙ্গলবার ইরানের সঙ্গে দিনব্যাপী আলোচনাকে ইতিবাচক উল্লেখ করেন তিনি, তবে সতর্ক করে বলেন, এরপরও সমঝোতায় না পৌঁছলে ইরানের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি যদি না আসে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে
প্রস্তুত রয়েছে। এদিকে কাতার জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। কাতারের আমিরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার এক ফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে বুধবারের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বলেন, এ ধরনের চুক্তি হলে জ্বালানির দাম স্থিতিশীল হবে। যদিও ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা চলছে না বলে আগেই জানিয়েছে ইরান। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এসব কথা বলেন। তিনি বলেন, তারা ইরানিদের সঙ্গে আলোচনা করেছে। বুধবারের মধ্যেই প্রণালীটি খুলে দেয়া এবং এ সংঘাতকে আরও স্বাভাবিক অবস্থার দিকে নেয়ার বিষয়ে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকে ইরান কোনো টোল আদায় করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, তিনি মনে করেন সেখানে অবাধ চলাচল নিশ্চিত হবে। তার এ মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার কথা অস্বীকার করেছে। এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে এটি নতুন করে উদ্বেগও তৈরি করেছে। ভারতে কেন্দ্রের পর এবার বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড। শিক্ষা খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের রেশ যেন কাটছেই না। কেন্দ্রীয় আন্দোলন স্থগিত হলেও নতুন ঝড় শুরু হয়েছে রাঁচিতে, যা ক্রমেই বড় আকার ধারণ করছে। পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগ তুলে গত মাস থেকে ঝাড়খণ্ডে লাগাতার অনশন কর্মসূচি পালন করছেন হাজার হাজার জেনজি শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। দিল্লির ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিত হওয়ার পরপরই শুরু হওয়া এই আন্দোলনটি গত 29 জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিশেষ করে 14তম জেপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ এনেছেন ঝাড়খণ্ডের আন্দোলনকারীরা। মঙ্গলবার নতুন করে 5 জন শিক্ষার্থী আমরণ অনশনে যোগ দিলে এই আন্দোলনের তীব্রতা বহু গুণ বেড়ে যায়। শিক্ষার্থীদের প্রাথমিক আন্দোলনের পর থেকেই এই অনশন কর্মসূচি শুরু হয়। তার উপর সম্প্রতি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করায় এই প্রতিবাদ দেশ জুড়ে আরও দৃষ্টি আকর্ষণ করেছে। আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন অভিজিৎ। জানিয়েছেন, সিজেপি ঝাড়খণ্ডের সকল শিক্ষার্থীর পাশে আছে এবং তাদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। সারা দেশ থেকেই ব্যাপক সমর্থন পাচ্ছে এই আন্দোলন। দেশের বিভিন্ন শহর থেকে সাধারণ মানুষ অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে আন্দোলন স্থলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন। এছাড়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঝাড়খণ্ড শাখা রাজ্য স্তরের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া একাধিক কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন। শিক্ষার্থীদের এই ক্ষোভের বিষয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মঙ্গলবার জানান, ঝাড়খণ্ড পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রতিবেদনের জন্য রাজ্য সরকার অপেক্ষা করছে। সেই অনুযায়ী সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।